মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যাদের যাদের মা নাই একটু হাত তুলেন তো ভাই, যাদের যাদের মা নাই একটু হাত তুলেন। একবার মাকে ইয়াদ করেন, যেই মা আপনাকে দুনিয়াতে নিয়ে আসার জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, সেই মা আজকে দুনিয়া থেকে হয়তো চলে গেছে আপনাদের। ওই মায়ের জন্য গজল বলছি, ধ্যান দিয়ে শুনবেন আর মাকে ইয়াদ করবেন। এই মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেল কোন অজানায় আমায় নিলানা, পথে পয়রা কাঁদি আমি নয় যে ঠিকানা। চইলা গেল কোন অজানায় আমায় নিলানা, পথে পয়রা কাঁদি আমি নয় যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদার কাটে মা গো আমার এই জীবন, ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদার কাটে মা গো আমার এই জীবন, ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবা নাই, তুমিও নাই বাবা নাই, তোকে আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে,
পয়রা গেলা কোন অজানাই আমায় নিলানা পথে পয়রা কাঁদি আমি নয় যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মা গো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি আচরিয়া মুছে রাখে আচরিয়া মুছে রাখে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা লা কাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা কাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه آمن برسول تجد القرب كمالا آمن برسول تجد القرب كمالا إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تغفل لما حرمه الله تعالى لا تغفل لما حرمه الله تعالى إن سعت من النار نجاة وفلاحا إن سعت من النار نجاة وفلاحا فاعبده فقينا بذنوب ووسلا فاعبده فقينا بذنوب ووسلا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا এখান থেকে শয়তান ভাগে ভাগে আপনাদেরকে ভাগিয়ে দিয়েছে খুব চোখ আওয়াজ হয় না ওই যে বক্সের আওয়াজ ভালো নাই
ওই মাইক্রোফোনের আওয়াজ ভালো ভালো মিষ্টি বলতে ভালো লাগে বক্তাদেরকে শ্রোতাদেরকে শুনতে ভালো লাগে। যাই হোক উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, অন্যান্য উলামা ইজাম, হাজির মজলিস, পর্দার অন্তরালী, অবলা সরলা, জ্ঞানবতী যুবতী, মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণ কীর্তন সেই মহান আল্লাহ তাবারক আলার জন্যই, যিনি একম দ্বিতীয় সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশা, যিনি আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। শুধু তাই নয়, যিনি আমাদেরকে সবচাইতে উত্তম করে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। যিনি এহ জগতের মালিক, পরজগতের মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। যিনি যা করেন ঠিকই করেন, তার কোনো ভুলই হয় না, তিনি হচ্ছেন আল্লাহ। তার শুকরিয়ার্থে কৃতজ্ঞতা করে শেষ করতে পারা যাবে না। তাই আমরা আল্লাহর প্রশংসা করতে গিয়ে কাঞ্জুসি না করে একবার আল্লাহর প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। জোর গলায় বলুন আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, সত্যিকারী গো আপনারা কথা বলতে জানেন না? আচ্ছা, মুখে কথা বলতে পারেন না, হাত তুলেন দেখি। হ্যাঁ, হাত তুলবেন না? আর দু চারটা যদি এখানে অন্য কথা বলে দিত সকালবেলাতে, একেবারে দিবেন, একবার গোষ্ঠী উদ্ধার করে দেবেন আমার গালি দিয়ে। জি, আল্লাহর প্রশংসা করতে বলছি, আল্লাহর প্রশংসা, কোন নেতার নয়। এখানে যদি কোন নেতার নাম নিতাম তাহলে কি বলতেন ভাই? এখন তো ভোট চলছে, শুনতে পাচ্ছেন না? কোন নেতার নাম নিলে কি বলতেন? জিন্দাবাদ, গলা ফাটিয়ে জিন্দাবাদ বলতেন। এর মানে কি? একটা নেতার প্রতি আপনাদের আন্তরিকতা আছে। এটা নয় যে আপনি নেতাকে ভালোবাসেন না, বাসেন। আমিও ভালোবাসি নেতাকে, আমিও ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, ভাসেন। তবে একটা নেতার প্রতি আন্তরিকতা আপনাদের যেমন আছে, আল্লাহর প্রতি আন্তরিকতা নেই। জি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতি আন্তরিকতা পেশ করতে পারছি না। জি ভাই, একবার আন্তরিকতা পেশ করবেন না, আল্লাহকে খুশি করবেন না? দেখেন, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু ও কর্মের নেতা, দো জাহানের রহমত নবী, মক্কি নবী, বাদানী নবী, নাসির নবী, বাসির নবী, আহমদ নবী, মুহাম্মদ নবী, আখিরি লিডার নবী, আখিরি চিঠি নবী, আখিরি লিডার নবী, আখিরি খত, আখিরি লেটার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে 2-2.5 খানা 3 খানা কোরআন থেকে আয়াত পেশ করেছি। এই গভীর রাতে আমার অল্প জ্ঞানে যত আল্লাহ শক্তি দিয়েছেন, সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে আজকের জালসা কামিয়াব করতে ইতি টানবো। আল্লাহ চান তো, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে বক্তব্য শুরু করার আগেই সব বক্তারা কথা বলে, আমিও দুটো কথা বলি আপনাদের সাথে। জি, এক কথা, যারা ভাই হাদিসের কথা, এটা আমার কথা নয়, আমি পাপী বদিউজ্জামান তাহিরির কথা নয়, এটা আল্লাহর নবীর কথা। রাসূলের মাহফিলে যখন সাহাবারা বসতেন, তো আল্লাহর নবী দেখতেন কোথায় ফাঁকা রয়েছে। যদি ফাঁকা থাকতো তাহলে ওটা পূর্ণ করতে বলতো, এই সাহাবীগণ ওটা পূর্ণ করে দাও, কারণ ওই জায়গাতে শয়তান বসে আছে।
তো আমি একজন মুসাফির, আমি মেহমান, আমার দোয়া কবুল হয়। হাদিস স্পষ্ট হাদিস, সহিহ হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, মুসাফির আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করে, সেই হাত আল্লাহ ঘুরিয়ে দিতে লজ্জাবোধ করে, ঘুরিয়ে দেন না। এবং একটা কথা মনে রাখেন, মুসাফিরদের দোয়া নেন, বদদোয়া নিয়েন না। মুসাফিরদের বদদোয়া নিয়েন না, না তো আপনার জিন্দেগি ঈমানি পান্তা ভাত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। জি, সে ছোট হোক, সে বড় হোক, সে বক্তা হোক, সে আর কেউ হোক। তাই বলি ভাই, আমি একজন মুসাফির হয়ে আপনাদের কাছে হাত জোড় করে বলছি, ভাই যারা ওই দিকে বসে আছেন, এই সামনে একটা খুব খতরনাক সূর্য উঠে আছে। জি, এই সূর্যের জন্য ওখানে কয়টা যে মানুষ আছে, মেয়ে ছেলে বসে আছে কি ছেলে বসে আছে, আমি কিচ্ছু বুঝতে পারি না। তবে জানছি যে হ্যাঁ, মানুষ বসে আছে, কোনো পশু নয়, মানুষ আছে, এটা বুঝতে পারছি। তবে ভাইজান, আপনারা সত্যিকারই আল্লাহর বান্দা, তাই না? আপনাদেরকে দেখতে অসুবিধা হচ্ছে, একটু এখানে চলে আসেন, এখানে আসেন ভাইজান, চলে আসেন। আর যারা পিছনে বসে আছেন, একটু সামনে আসেন, চারটা চোখ নিয়ে চারটা চোখ নিয়েও দেখতে পারেন। এসেন ভাই, ফাঁকাগুলো পূর্ণ করে দেন, শয়তান বসে আছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আসেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আল্লাহ, আমি মুসাফির হয়ে দোয়া করছি, যারা যারা আমার কথাকে শুনে নিল, আল্লাহ এদের গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দাও, এদেরকে তুমি কবুল করে দাও, পরকালে তুমি জান্নাতবাসী করো। জি, যা ভাই, আপনি আসবেন না? আপনি আসবেন না? আপনাকে আবার আল্লাহকে বলতে হবে নাকি? ভাইজান, ওখানে যে বসে আছেন, চলে আসুন, চলে আসুন ভাই, এটা একটা দ্বীনি মাহফিল। জি, কোরআন হাদিসের কথা শুনবে ভাইজান, চলে আসুন। মাশাআল্লাহ, এবার চলে। হ্যাঁ, এগুলা শুধু কাদেরকে বললাম জানেন? যারা মুরব্বী মানুষ, তাদেরকে বললাম। আর ওই যে বসে আছে দেখেন, ওদের পাছাতে মনে হয় যে ফেভিকল আঠা লেগে আছে, এই যে ইসে বসে আছে, মোটরসাইকেল হেলিকপ্টারে বসে আছে। কি জি ভাই, এখন থেকে তোমরা নেতা হয়ে গেছো নাকি? হেলিকপ্টারে বসে থাকবা? এখানে এসো, হাসি লাগছে, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবা। বিয়ে তো করনি, বিয়ের ঠেলা বুঝোনি, এক জায়গায় বসে আছো, বসতে সময় পাবে না বিয়ে করলে। হ্যাঁ, চলে। এরা বাংলা বুঝে না, বাংলা বুঝেন? হ্যাঁ, আমাদের ওখানে ঝাড়খণ্ড মানে হিন্দি ভাষা, আমাদের ওখানে হিন্দি ভাষা, তবে আমরা বাংলা বর্ডারে রয়েছে, তার জন্য বাংলা ভাষা আমাদের ওই এলাকাটা। পৃথিবীতে কত রকমের ভাষা আছে ভাই, অনেক রকমের ভাষা আছে। আপনি আমেরিকা যাবেন, আমেরিকাতে যে আপনারা শুদ্ধ ভাষায় বাংলাতে ওনার জন্য দোয়া করবেন, আমেরিকার জন্য, আমেরিকারা দোয়া করবেন, তো আমেরিকারা ভাববে যে এই গালি দিচ্ছে নাকি রে, মার গুলিয়ে ফায়ার কর, বম মার, তখন বম মারবে, মিসাইল মেরে আপনাকে উড়িয়ে দিবে। সৌদি আরবের মানুষ যদি চলে আসে ইন্ডিয়াতে, আপনাদের হরিশ্চন্দ্রপুরে, ও যদি আরবিতে বলে, তখন কিছু বুঝতে পারবেন না, কারণ ওখানকার ভাষা আলাদা। পৃথিবীতে কত রকমের ভাষা যে আছে ভাই, আল্লাহ। এটি ঘটনা মনে পড়লো, ছাত্র জামানার ঘটনা। আমরা যখন একদম কলকাতায় পড়তাম, তখন একটা ছেলে ছিল, খুব দুষ্টু ছেলে, খুব মজাকা ছেলে। মজাকা মানে মজা কি, রহস্য বেশি করত, হাস্যকর ছেলে। একদিন ট্রেনে চলে আসছে, আর ট্রেনের টিকিট কাটেনি, ট্রেনের টিকিট কাটেনি। তখন এসে টিটি তখন ধরে নিয়ে যাও, বলছে টিকিট দেখাও, বাংলায় বলছে টিকিট দেখাও। ই তখন মাদ্রাসা পড়া ছেলে, তালবে ইলম তো, ই তখন আরবিতে কথা বলতে লেগেছে। কি বলছে? আল হাকমু তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। জি, ই তখন বলছি, আবার কেমন কথা বলছে,
তো টিকিট দেখান, টিকিট 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 দেখাইয়ে টিকিট ইতন কইছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তো আরবি জানে না, সূরা গুলো কয়েকটা জানছে, দুই চারটা সূরা শিখে নিয়েছে, মাদ্রাসায় নতুন ছেলে ভর্তি হয়েছে, দু মাস থেকে আসছে, আর দু চারটা সূরা শিখে নিয়েছে। এবার টিকিট তো নাই, কি করতে হবে? আবার তখন বলছে টিকিট দেখাইয়ে, ও তখন একবার ধরে নিয়েছে একদম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তখন বলছে যে এটা এই দেশের মানুষ নয়, মনে হয় টিটি মনে মনে ভাবছে এই দেশের মানুষ নয়। আরবি বলছে, জুব্বা পরে আছে, মাথায় টুপি পাগড়ি পরে আছে, মানে কি এই আরবের মনে হয়। এ টিকিট নেওয়া চলবে না, টিকিট নিল না, টিকিট চলে গেল। দেখেন ইন্ডিয়ার মানুষ আরবি কথা বুঝতে পারলো না, তাকে ছেড়ে দিল। হ্যাঁ, তো পৃথিবীতে কত রকমের ভাষা যে আছে, আল্লাহু আকবার। আর পবিত্র কোরআন কার ভাষা? আল্লাহর ভাষা। আমার বক্তব্য শুনে ভালো লাগবে, আপনারা শুধু ধ্যান দিয়ে শুনেন, হাসিও লাগবে, খুব ভালো লাগবে। এটা হচ্ছে পবিত্র কোরআন। কোরআন কার ভাষা? আল্লাহর ভাষা। তবে একটু কথা বলেন ভাই, বাংলাদেশে জালসা করতে গিয়েছি ভাই, তো মজা লেগেছে। মনে করেন বাংলাদেশে জালসা করতে মজা লাগে, তার কারণ যে শ্রোতারা হাজার হাজার শ্রোতারা চাতক পাখির মতন চেয়ে থাকে বাদিউজ্জামান বিন নজরুল ইসলাম তাহিরি কবে আসবে, জালসা শুনবো। লক্ষ লক্ষ মানুষ আগে থেকে বসে থাকে, ভালো লাগে। আর যেটা বলতে বলো সেটা বলে তারা। আপনারা বলিয়েন, কষ্ট দিয়েন না আমাকে। তো পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর ভাষা। আল্লাহর ভাষাকে শুনতে গেলে খুব ধ্যান দিয়ে শুনতে হয়, খুব ধ্যান দিয়ে শুনতে হয়। চলেন আমার আল্লাহ কি বলছেন, এটা আরবি ভাষা, আল্লাহর ভাষা। দুনিয়ার মানুষের কথা তো আমরা বুঝতে পারি না, আল্লাহর ভাষা আল্লাহ কি বলছেন আমি কয়েকটা আয়াত পেশ করেছি, এবার চলেন শুনে আসি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা, আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম, আমি পৃথিবীতে তোমাকে সৃষ্টি করলাম। এই দুনিয়ার মানুষ, তোমরা তো পবিত্র কোরআন পড়ো না, আমার কোরআনকে তোমরা দেখো না, তোমরা পবিত্র কোরআনকে, আমার কথাগুলোকে তোমরা পড়ো, পড়ার পরে তোমাদের মাতৃভাষায় তোমরা মানে করে করে বুঝো। আমার আল্লাহ বলছেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠালাম। চলে এখানে একটা কোশ্চেন এলো, কোশ্চেন বাচক, প্রশ্নবাচক। কি? যেমন মনে করেন আপনি এখান থেকে হরিশ্চন্দ্রপুর যাবেন, কিংবা মালদা যাবেন, কিংবা শামসি যাবেন, কিংবা কলকাতা যাবেন। আচ্ছা বলুন তো, আপনি যে যাবেন, তো নিশ্চয় যাওয়ার পিছনে একটা উদ্দেশ্য থাকা চাই কি চাই না? আরে হ্যাঁ না বলে। হয়তো মালদা সে ডাক্তার যাবে, হয়তো সে কাম করতে যাবে, না হলে হয়তো ও কাপড় বিক্রি করতে যাবে, না হলে ডাক্তারি শিখতে যাবে, মানে কোনো কাজে সে যাবে, তাই না? বেড়াতে যাবে, কাউকে মারতে যাবে, কোথায় মিসাইল মারতে যাবে, বোম মারতে যাবে, মানে যাবে। মানে মানুষ যাবে তো নিশ্চয়ই তার কারণ থাকা চাই, তাই না? আর উদ্দেশ্যবিহীন যেটা, সেটা হচ্ছে পাগলের কাজ। মানুষ যেই কাজটা করে, খুব ধ্যান দিবেন, মানুষ যেই কাজটা করে, ওই করার পিছনে যদি উদ্দেশ্য না থাকে, তাহলে সে পাগল। পাগল হাসে, পাগল গান গায়, পাগল কথা বলে, পাগল নাচে, পাগল গালি দেয়। পাগলকে ধরে জিজ্ঞাসা করিয়েন, পাগল তুমি হাসছো কেন?
কেন কাঁদছো? কি হয়েছে তোমার? নাচছো কেন? কেন নাচছিস? কেন দৌড়াচ্ছিস? পাগল কিছু বলবে? বলবে? কিছু বলবে না। তার কারণ পাগলের কোনো উদ্দেশ্য থাকে না। আজকের দিন দেখেন, উদাহরণ দিয়ে দিচ্ছি, আজকের দিনে মাইক কেন, এই সোশ্যাল মিডিয়া কেন, আর প্যান্ডেল কেন, আপনারা কেন, বক্তা কেন? সবাই কি পাগল আমরা? নাকি এই যে কমিটি, জালসার কমিটি পাগল হয়ে গেছে, যে কয়েকটা বক্তাকে ডেকে নিয়েছে, মাইক ফিটিং করে দিয়েছে, বক্তারা ভ্যাকার 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 করছে? সবাই কি পাগল? জি না। প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য আছে। মেন উদ্দেশ্য, মূল যেটা উদ্দেশ্য, এটা হচ্ছে একটা মাদ্রাসার উন্নতি কল্পে। ঠিক ঠিক। তাহলে কি আমরা কেউ পাগল নয়, তাই না? আমি এসেছি আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনাতে, বন্টন করতে এসেছি, শোনাতে এসেছি। আর আপনারা জ্ঞান পিপাসী, অনেক দূর দূর থেকে শুনতে এসেছেন, যে দূর থেকে বক্তা আসছে, বদিউজ্জামান তাহিরি বিন নজরুল ইসলাম আসছে, চলো দুটাও তার মুখ থেকে শুনে আসি। এতদিন তো তাকে ভিডিওতে দেখলাম, আজকে ডাইরেক্ট যে শুনে আসি, তাই না? উদ্দেশ্য এটা। এখানে আল্লাহর উদ্দেশ্যটা তাহলে কি? আমাদের উদ্দেশ্যটা হয়ে গেল, আল্লাহর উদ্দেশ্যটা কি? তার আগে এলান করে দিই ভাই, যারা চলে যাচ্ছেন ভাই যেন না, আমি বেশিক্ষণ চালাবো না। আমরা বুঝতে পারছি গভীর রাত হয়ে গেল, 11টা পার হয়ে যাচ্ছে, আর মানুষের শুনবে এর মনোযোগ কিন্তু নাই, বুঝতে পারছি। তবে যাওয়ার আগে আগে ভাই, স্টেজে কিন্তু টাকা ফেলে যাবেন, এটা একটা মাদ্রাসা জালসা, অনেক টাকা খরচা করে কমিটিরা এই জালসা করছে, খুব বড় আশা নিয়ে। ওই আশাকে নিরাশা করবেন না, অবশ্যই দিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন। আরে 10 টাকা থাকলেও সে দিয়ে যাবে। এবার আল্লাহর আশাটা কি, চলেন শুনে আসি। তবে আজকের বক্তব্যের মধ্যে একটাও যদি আপনারা মাথায় ক্যাচ করতে না পারেন, একটা জিনিস, দুইটা জিনিস আপনাদেরকে দিচ্ছি, এটা মাথায় ভরে নেন, পাকিটে ভরে নেন, অন্তরে গেঁথে নেন, দিয়ে বাড়ি নিয়ে চলে যান, ইনশাআল্লাহ আজকের জালসা কামিয়াব হয়ে গেল। কি কথা? খুব ধ্যান দিয়ে শুনেন, দুইটি বাক্য, বেশি নয়, দুইটি বাক্য। যতগুলো কথা বলবো এই দুইটি বাক্যর উপরেই কথা বলবো। এই দুইটি বাক্য কখন ইউজ করবেন? আপনি বাড়ি যাবেন, আজকে না হয় কালকে, যখনই হয়, সপ্তাহে একবার দুইবার, মাসে একবার দুইবার তিনবার করে আপনি এইটি বলবেন। আগে উজু করবেন, উজু করার পরে বিছানায় ঘুমাবেন, ঘুমাবার সময়তে বালিশে মাথা দিয়ে দুনিয়া ভুলে যেয়ে, এই পৃথিবীটাকে ভুলে যেয়ে আল্লাহর দিকে ধ্যান রেখে দুইটি বাক্য আপনি আল্লাহকে বলবেন, দুইটি। একটি, আমি কে, আমি কেন, এই দুইটি বাক্য। আপনার মধ্যে আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আল্লাহকে যদি ভয় করে, ভয় থাকে, একটু যদি বিন্দু বরাবর যদি ঈমান থাকে, আল্লাহকে যদি সত্যি ভালোবাসেন, তাহলে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হবে আপনি যখন বলবেন। খুব ধ্যান দিয়ে শুনেন, আর খুব ধ্যান দিয়ে বলবেন আল্লাহকে, গভীর রাতে একা একা। কি? আমি কে, আমি কেন, এই আসমান জমিন বানানে वाला তুমি বলো আমি কে, আমি কেন।
আমার আল্লাহ তখন বলবেন, এই পৃথিবীর মানুষেরা, হরিশ্চন্দ্রপুর মানুষেরা, এই মালদার মানুষেরা, আমি জানতাম এই প্রশ্ন তুমি আমাকে করবে, আমি জানতাম এই প্রশ্ন তুমি আমাকে করবে। এই জন্য আমি আজকে থেকে 1450 বছর আগে আল্লাহর নবীকে দিয়ে, পবিত্র কোরআন দিয়ে আমি উত্তরটা দিয়ে দিয়েছি। আল্লাহর নবীকে বলে দিলাম, ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী, ও রাসূল, একদিন আমার উম্মত, তোমার উম্মতেরা এই প্রশ্ন করবে, আমি কে, আমি কেন? আমার আল্লাহ বলবে, বান্দারে শুনে নাও তুমি কে? আমার আল্লাহ তখন বলবে, শুনে নাও, তোমরা হলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। পবিত্র কোরআনে যখন খুলবেন, আমার আল্লাহ 1450 বছর আগে উত্তর দিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আমার আল্লাহ তখন উত্তরে বলবে, পৃথিবীর মানুষ, তোমরা হলে মানুষ, তোমরা হলে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, যতগুলো মাখলুক তৈরি করেছে সবচাইতে দামি করে সৃষ্টি করেছে। এ বান্দারে তোমরা মানুষ, তোমরা মানুষ। আমরা আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আমি কে? আল্লাহ তখন উত্তর দিলেন, তুমি মানুষ। তুমি কেমন মানুষ? যতগুলো আমি মাখলুক তৈরি করেছি সবচাইতে দামি করে সৃষ্টি করেছি বান্দা, তোমরা মানুষ। এবার আল্লাহকে প্রশ্ন করব আমরা, আল্লাহ বুঝে গেলাম আমরা মানুষ, যতগুলো মাখলুক সৃষ্টি করেছো, যতগুলো মাখলুক সৃষ্টি করেছো সব চাইতে দামি করে সৃষ্টি করেছো, আমরা বুঝে গেলাম। তবে আর একটি সওয়াল আছে, এই সওয়ালের উত্তর বুঝতে পারি না, আমরা কেন? এবার আমার আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি প্রথম উত্তর দিয়ে দিয়েছি, প্রশ্নের উত্তর প্রথম দিয়ে দিয়েছি। তোমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, তোমরা কেন? শুনে নাও, শুনে নাও, তোমরা পৃথিবীতে তোমাদেরকে কেন পাঠিয়েছি? কেন পাঠিয়েছি? তোমাদের পিতা মাতা যখন ওই চার দেওয়ালের মধ্যখানে, ওই একটি ঘরের মধ্যে, রুমের মধ্যে তোমার পিতা মাতা যে প্রেম প্রেমিকা খেলছিল, যেই সময় মিলন করছিল, খুব মিলন করছিল, ওই সময়তে আল্লাহ বলছেন, তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে আমি একটা কীটের মতো করে সৃষ্টি করলাম। কীটের মতো করে তোমার মায়ের পেটে আমি ভরে দিলাম। শুধু তাই নয়, ওই কীট যখন তোমার 2 মাস হয়ে গেল, 2.5 মাস, 3 মাস যখন হয়ে গেল, আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে, ওই কীটের মধ্যে আমি একটা রূহ ফুঁকে দিলাম। তারপরে তোমার রূহ ওই কীটের মধ্যে প্রবেশ করলো। শুধু তাই নয়, যখন তোমার বয়স 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, তখন আমি আল্লাহ আমার কারিশমা দিয়ে 2খানা হাত তৈরি করলাম, তোমার মাথাটাকে তৈরি করলাম, তোমার চোখ দুটোকে আমি আল্লাহ তৈরি করলাম। শুধু তাই নয়, যখন 6 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, তখন আমার আল্লাহ
কিসমতে তোমার পা তৈরি করলাম, তোমার কান তৈরি করলাম, তোমার মুখ তৈরি করলাম। একটা নরের যা যা পার্টস আছে ওই পার্টস গুলো আমি সেই নরের মধ্যে দিতে শুরু করলাম। একটা নারীর যা পার্টস রয়েছে ওই নারীর পার্টস তার মধ্যে আমি দিতে শুরু করলাম। এই দুনিয়ার মানুষ তোমরা কেন কেন কেন, আমি শুধু তোমাদেরকে বোঝার জন্য এতগুলো দিক বলছি, শুনে নাও শুনে নাও। যখন যেই দিন তোমার বয়স 6 মাস থেকে 7 মাস হয়েছিল, সেই দিন আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে মাথা থেকে নিয়ে, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ অবধি যতগুলো যা আছে একের পর এক পার্টস দিতে শুরু করলাম। তোমার পেটের দরকার পেট দিলাম, তোমার কলিজার দরকার কলিজা দিলাম, কিডনির দরকার কিডনি দিলাম, যতগুলো ম্যাটেরিয়াল রয়েছে সব একের পর এক ফিট করতে শুরু করে দিলাম। তুমি লাফালাফি করবে, তুমি খেলাধুলা করবে, তুমি খেলাধুলা করবে, ধীরে ধীরে খেলা করবে। যখন তোমার বয়স 8 মাস হয়ে গেল, 9 মাস হয়ে গেল, তখন আমি তোমাকে পূর্ণ একটা মানুষ তৈরি করে দিলাম, একটা নর তৈরি করলাম, একটা নারী তৈরি করলাম। নারীর যেই পার্টস গুলো লাগে সেইগুলো দিলাম, নরের যেই পার্টস গুলো লাগে সেই পার্টস গুলো দিলাম। যখন তোমার বয়স 7 মাস, যখন তোমার বয়স 10 মাস হয়ে গেল, তখন আমার আল্লাহ বলছেন তোমার মায়ের ফ্যাক্টরি থেকে, তোমার মায়ের গোডাউন থেকে তোমাকে যখন ভূমিষ্ঠ করলাম, গোটা তো যখন দুনিয়ায় তুমি চলে এলে, গোটা পৃথিবী আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী দিলাম বান্দারে, তারপরে তুই আমাকে বিশ্বাস করিস না। শুধু তাই নয়, পৃথিবীতে আসার সময় তোমাদের যা যা লাগবে আমি একটা একটা করে আমি পৃথিবীতে সাজিয়ে তুলে ধরেছিলাম। তোমার চাঁদ লাগবে, চাঁদ দিয়েছি। মানুষের একটা সূর্যের দরকার, সূর্য দিয়েছি। চাঁদ দরকার, চাঁদ দিয়েছি। তারা দরকার, তারা দিয়েছি। ব্ল্যাক হোল গ্যালাক্সি থেকে নিয়ে যতগুলো উল্কাপিণ্ড থেকে নিয়ে মানুষের ভালোর জন্য একটা কীট থেকে নিয়ে জঙ্গলের বাঘ ভালুক থেকে নিয়ে, এবং জঙ্গলের বাঘ ভালুক থেকে নিয়ে, গরু ছাগল থেকে নিয়ে, গাই থেকে ঘোড়া থেকে নিয়ে আমি মানুষের জন্য সবই তৈরি করেছি। শুধু তাই নয়, মানুষকে বাঁচতে গেলে মানুষের অক্সিজেনের দরকার, হাওয়ার দরকার, পানির দরকার, আর কিছুর দরকার, খাবার দরকার। একটা একটা করে আমি আল্লাহ আমি একের পর এক সেটিং করে দিয়েছি। বান্দারে, পৃথিবীতে তুমি যা দেখছো, টাকা পয়সা ধন দৌলত যতগুলো যা দেখছো, আল্লাহ বলছেন বান্দা আমি তোমার জন্য তৈরি করেছি। আর বান্দারে, আমি তোমাকে তৈরি করেছি আমার জন্য। বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর দ্বিতীয় উত্তর হচ্ছে, আমাদের দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় উত্তর হচ্ছে ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই হচ্ছে আল্লাহ। আচ্ছা, বলতে পারবেন রব কাকে বলা হয়? রব রব বলেন বলেন তো, রব কাকে বলা হয় জানেন না? কবরে কি করবেন? মার রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। কবরে তিনটি প্রশ্ন আছে না নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, তো তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। আরবি টু আরবি উত্তর হলো মার রব্বুকা। এটা আরবিতে আপনাকে বললো ফেরেশতারা। আরবি উত্তর হচ্ছে রব্বি আল্লাহ। তবে রব মানে কি?
আপনারা তো বাঙালি, রব মানে কি? বাংলা ভাষা যেহেতু আমরা বাঙালি, রবের বাংলাটা কি হবে? পুষনে ওয়ালা, পালনে ওয়ালা, পালন পোষণ, তাই না? রব ওকে বলা হয় চাওয়ার আগেই দিয়ে দিয়েছেন, তাকে বলা হয় রব। যখন আমি মায়ের পেটে ছিলাম, 1 মাস 2 মাস 3 মাস 10 মাস হয়েছিল, তখন আপনি কি জানতেন আমাদের সূর্যের দরকার রয়েছে, আমাদের চাঁদের দরকার রয়েছে, আমাদের খাবার দরকার রয়েছে, টাকা পয়সা সবই দরকার রয়েছে। কিন্তু আমার আল্লাহ তিনি হলেন রব, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন হাদি। আল্লাহ সবগুলোকে ফিটিং করে দিয়েছেন দুনিয়ার মধ্যে, বলুন সুবহানাল্লাহ। যতগুলো যা লাগে মানুষের সব কিছু দিয়ে দিয়েছেন চাওয়ার আগে, তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহর আমরা ইবাদত করতে পারি না। আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করো। আমার যে 2টি উত্তর ছিল, তোমরা 2টি প্রশ্ন করেছিলে, তুমি কে, তুমি কেন, এর মানে আমি কে, আমরা কেন। আল্লাহ আমি দুনিয়াতে এসেছি, আমি কে, আমার পরিচয়টা কি, আর আমাকে দুনিয়াতে পাঠিয়েছো কেন পাঠিয়েছো। আল্লাহ একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এবার চলেন আল্লাহ ব্যতীত অন্যজনকে মানা, এটা শিরক, সবাই জানেন তাই না? জানেন না? আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করো, তোমরা চাও আমার কাছে, তোমরা মাঙ্গো আমার কাছে, তাই না? এবার আল্লাহ ব্যতীত অন্যজনের কাছে যদি হাত পাতাই, অন্যজনের কাছে যদি চাই, তো এটা কি হবে? শিরক হবে না? চাওয়া, কাউরি ছেলে হয় না, সন্তানে হয় না, তো কোন গাছের কাছে যে চাওয়া, কোন কবরের কাছে যে চাওয়া, এটা কি শিরক নয়? শিরক। বাংলাদেশের এক ধরনের বাবা বার হয়েছে, জি আল্লাহু আকবার, ল্যাংটা বাবা যাকে বলা হয়, ল্যাংটা বাবা, বুঝেন, শুনেছেন? তো ওই যার সন্তান হবে না, ওই ল্যাংটা বাবার দরবারে যেতে হয় ½ কিলো কিংবা 1 কিলো সরিষার তেল নিয়ে। ওখানে একটা বাঁশ গাড়া আছে, বাঁশ, এই বাঁশগুলো আছে না, এই বাঁশগুলো গাড়া আছে। আর ল্যাংটা বাবা মরে গেছে, কবরে ঢুকে গেছে, বাঁশ গাড়ানো আছে। তো এই বাঁশে যে তেলটাকে শুধু মাখাতে হবে, আর একটা কথা বলতে হবে। কি কথা? মেয়েরা, ছেলেরা না, মেয়েরা বাঁশের তেল ঘষবে আর ওই কথাটা বলবে। কি কথা? একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে পারে বেটা দিবে কে। একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, তুই না সন্তান দিনে পারে সন্তান দিবে কে। নাউজুবিল্লাহ। সন্তান দেনে वाला কে? আল্লাহ। হ্যাঁ মৌলভী সাহেব, চশমা কত সুন্দর জি, মাশাআল্লাহ জি। তো এই হচ্ছে ব্যাপার। অনেক জায়গায় গিয়েছি ভাই, আগা দিকে মানুষ নাই, যে কি বলবো বুঝতে পারছি না, ভুলে যাচ্ছি মনে হচ্ছে। গাজাল বলতে হবে নাকি? হ্যাঁ গাজাল বলতে হবে। আহা হায় হায় কি অবস্থা, গাজালি সব শেষ গো। এত সুন্দর মূল্যবান কথা বলছে, হাদিস কোরআন থেকে কথা বলছে, শুনে না মানুষ, গজাল শুনবে। অনেক হাদিস তো অনেক শুনছি, কোরআন তো রোজই শুনছি, তো একটা গাজালি বক্তব্য শুনবো কি চলে? তাহলে ভাইজান, আল্লাহ ব্যতীত অন্য জনের কাছে মাথা নত করা এটা শিরক, তাই না? শিরক। আর যারা আল্লাহর হয়ে গেছে, যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে,
কি তাদের ভয় আছে কোনোদিন? ভয় আছে? নাই। আল্লাহ যার উপরে রাজি হয়ে গেছে তার কোনো ভয় নাই। কবি কি বলছেন? এ ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, ওরে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তারা পাশ নাহি হয়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তারা পাশ নাহি হয়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো সীমা নাই। বলেন ঠিক কিনা? আল্লাহর শক্তি শেষ হয়েছে, নমরুদ চলে গেল, ফেরাউন চলে গেল, কত বড় বড় পাহলওয়ান চলে গেল, আবু জাহেল চলে গেল, আবু লাহাব চলে গেল, তাদের শক্তি শেষ হয়ে গেছে। আল্লাহর শক্তি শেষ হয়েছে? শেষ হয়নি। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো সীমা নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যার উপরে রাজি হয়ে গেছে তার কোনো ভয় নাই। তো ইজ্জতের মালিক কে জানেন? বলেন তো কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। এ দেখেন যে কটা লোক বসে আছে এখানে করে আল্লাহ ওয়ালারা, এরা আচ্ছা বলুন তো আপনাদের ইজ্জত কি কমে গেছে নাকি বেড়ে গেছে? বেড়ে গেছে, তাই না? আর যারা মেলা ঘুরছে ওরা কি বলছে? ও যারা স্টেজের নিচে বসে আছে বোকা, একেবারে বোকা। যেটি বোকা এখানে বসে আছে, বুদ্ধি কম মানুষ, পাগল ঠিক বসে আছে। আর যারা মার্কেট ঘুরছে ওরা পণ্ডিত, তাই না? ওরা পণ্ডিত আর আমরা বোকা। জি, হাসরের ময়দানে তারাই বলবে, স্পষ্ট হাদিস রয়েছে, হাসরের মধ্যে তারাই বলবে আল্লাহ সেই দিন বোকা তারা ছিল না, বোকা হচ্ছিলাম সেদিন আমরাই। জি, সেই দিন তারা বসেছিল, আজকে জান্নাতে খিলখিল করে হাসছে। আজকে মেলাতে ঘুরে 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 মেয়েদের নাম্বার নিয়েছিলাম, আমরা আজকে বসে আছি জাহান্নামের মধ্যে মিস কল মারছি। জি, তো ইজ্জতের মালিক কে? আল্লাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ কত সুন্দর করে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমরা আলেমেরা এই
আমরা আলেমেরা এই তরজমা এটাই করি যে অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা এর মানে হচ্ছে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিবে আর যাকে ইচ্ছা তাকে জলিল করবে। এই যে অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসার তরজমা করছে একটি কবি। কবি বুঝেন? কবি বুঝেন? হ্যাঁ হ্যাঁ, কবি কাকে বলে? একটা নাম বলেন তো কবির। কাজী নজরুল ইসলাম এটা একটা কবি। রবীন্দ্রনাথ টাগোর সে একটি কবি। ইমরুল কায়েস এটা কবি। রাসূলের জামানাতে একটি কবি ছিলেন, খুব বিশাল বড় কবি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই রাসূলের জামানার কবি। জি, মসজিদে নববী যখন তৈরি হয়েছিল তখন একটি কবিতা পাঠ করেছিলেন, প্রথম ইসলামের জন্য সে কবিতা পাঠ করেছিলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওই মসজিদ নির্মাণ হয়ে গেছেন, যারা যারা হজ করতে গিয়েছেন কিংবা ইউটিউবে দেখেছেন মসজিদের নববী, ওই নববী যখন তৈরি হয় তখন একটি কবিতা পাঠ করেছিলেন। ওই কবিতাটা ভারতের বেশ অনেক 100% এর মধ্যে 95% মানুষই জানে না। ওই 4 লাইন কবিতা আমার কাছে আছে, খুব কষ্ট করে ঢুঁড়েছি ওই কবিতা, আর ওই কবিতা ছিল আমার আব্বা জানের কাছে। জি, ওই 4 লাইন কবিতা আপনাদের শোনাবো শেষের বেলায় ইনশাআল্লাহ। তবে কবিতা কাকে বলা হয়? কাজী নজরুল ইসলাম বলে একজন কবি ছিলেন, তার কবিতা শুনেন। যেমন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমি না মায়ের দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে বাণী শেষ নাই আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি এই ছিল কবিতা। জি, তো অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা কবিতা তৈরি করেছেন একটি কবি। কিভাবে? এই কবিতাটা শুনিয়ে এবং একটা ঘটনা শুনিয়ে ইনশাআল্লাহ শেষ করব, কেউ যেন না। কি কবিতাটা? আসছে পথে আধারে নেমে তাই বলে কি রইবে থেমে, আসছে পথে আধারে নেমে তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভিড়রে মতো বসে থাকা চলবে না, তাই বলে তোর ভিড়রে মতো বসে থাকা চলবে না, আলোক ছায়া হাসি অবসর বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য লতিতে রাজাই চাইছে ভিড়। এটা হচ্ছে কবিতা। খুব সুন্দর একটা ঘটনা বলি, শুনেন, খুব ধ্যান দিয়ে শুনেন, বিশেষ করে মহিলারা শুনেন। এটা একটা কবিতা। কবিতাতে কি বুঝলেন? কিছু বুঝতে পেরেছেন? পারেননি। কবিতার তরজমা করছি, দেখেন। আলো ছায়া হাসি অশ্রু আল্লাহর দুটো দিক, মানে আল্লাহর হচ্ছে দুইটি দিক। এবার দিক বনিয়ে দিচ্ছি আপনাদেরকে, দিক কাকে বলে। যেমন হাসি, তারপরে কি কান্না, আলো ছায়া, এটা হচ্ছে আলো। আমার যে বাম দিকে পড়ে আছে, ডান দিকে এটা কালো রঙের, সবার দেখেন কালো রঙের পড়ে আছে, এটা কি? এটা ছায়া। তো আলো একটা, ছায়া একটা, দুটো দিক হলো। রাত দিন দুটো দিক হলো। জান্নাত জাহান্নাম, মানুষ মরলে হয়তো জান্নাত যাবে আর না হলে জাহান্নাম যাবে। দুইটা না দিক রে বাবা, নাকি? দুইটা দুটি, হয়তো জান্নাত যাবে না হলে জাহান্নাম যাবে। তো জান্নাত জাহান্নাম, এহ জগৎ পর জগৎ।
তাই না? ভালো মন্দ, নেকি গুনাহ, মানে বদি, নেকি গুনাহ, তারপরে তারপরে কি? হাসি কান্না, বাদশা ফকির, সবই না দুটা দিক হলো, তাই না? এবার চলে আল্লাহর দুটা দিক। এখানে একটা দিকের এবার একটা ঘটনা শোনাচ্ছি। কি ঘটনা? এক গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে, মাংস দিয়ে ভাত খাচ্ছে। সেই সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, ভিক্ষা, খেতে দাও, খেতে দাও, খিদা লেগেছে, সকাল থেকে দাঁড়ে 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 ঘুরি, দুটো খেতে দাও, খিদা লেগেছে। এই কথা যখন বারবার করে যখন ডাক এলো, তখন স্বামী তখন স্ত্রীকে অর্ডার করছে, ও প্রিয়তমা, যাও যাও যাও, ওই বাইরে ফকিরটি বসে আছে, ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না, যাও তুমি তাকে তাড়িয়ে এসো, তাড়িয়ে এসো। স্বামী স্ত্রী দুইজন গেল, দুইজন যে স্বামী তখন করলো কি, ওই ফকিরটির কলারটা ধরলো, কলারটা ধরে টানতে টানতে বাইরে ছুঁড়ে ফেলে দিল, খেতে দিল না। এবার স্ত্রী তখন বলছে, ও স্বামী, ওই ফকিরটি দুটা খেতে চেয়েছিল, আপনি যদি খেতে দিতে না পারতেন তাহলে ভালো করে বলতেন, সে চলে যেত, এতে ধাক্কা মেরার কি বিষয়? স্বামী তখন বলছে, আমার খাবার, আমার টাকা, আমার পয়সা, আমার মাংস, আমার খাবার, আমি খেতে দিব কি দিব না, তুমি কেন বকছো? মেয়েদেরকে তো বুদ্ধি হাঁটুর নিচে থাকে ভাই। স্ত্রী যখন, স্বামী যখন রেগে যায়, স্বামী যখন রেগে যায়, তখন তোমাকে চুপ করে থাকতে হবে। ও তখন পাল্টে স্বামীকে উত্তর দিচ্ছে, তো মার খাবে না জি? ওই জন্য মেয়েরা মার খায় স্বামীর কাছে। জি, স্বামী বিদেশ থেকে এসেছে সন্ধ্যার সময়, তখন বলছে যে রোজিনা রে, এই এক গ্লাস পানি দে তো, তুমি ঢেলে খাও না, মানা কি করছে খেতে, তো মার খাবে না বলেন তো? মার খাবে। ওই রকমের স্বামী স্ত্রীকে অর্ডার করে, স্ত্রী তখন স্বামীকে বলে দিয়েছে যে দুটো খেতে চেয়েছিল তাকে তাড়ালেন কেন? এই করতে করতে তাদের ঝগড়া বেঁধে গেল, আর ঝগড়া বাঁধতে বাঁধতে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল। শুনলাম নাকি সেই মেয়েটির দ্বিতীয় বিবাহ হয়েছে, দ্বিতীয় স্বামীকে নিয়ে আবার খেতে বসলো। একদিন মাংস দিয়ে দুইজন স্বামী স্ত্রী আবার খেতে বসলো। সেই সময়তে আবার একটি ফকির দরজার কাছে ভিক্ষা চাইছে, খেতে দাও, খেতে দাও, খিদা লেগেছে। যখন বারবার করে ওই ভিক্ষুক বারবার করে ডাকে, তখন স্বামী তখন স্ত্রীকে অর্ডার করছে, এবার ও প্রিয়তমা, ও স্ত্রী, ও আমার সোনা পাখি, জান পাখি, যাও যাও, ওই বাইরে ফকিরটি বসে আছে, যাও দুটো ভাত আর মাংস তাকে দিয়ে এসো। যেমন অর্ডার পেয়েছে স্বামীর কাছ থেকে নতুন স্বামী, ওই ভাত আর মাংস ফকিরটাকে দেওয়া আসার পরে স্বামীর সঙ্গে আবার খেতে বসেছে। স্ত্রী কান্না থামতে পারলো না, ঝরঝর করে কাঁদছে। স্বামী তখন বলছে, আশ্চর্য ব্যাপার, তুমি কাঁদছো কেন? এই খাবারটা দিলাম তাই, আল্লাহ তো আমাদেরকে খুব ভালো রেখেছে, আল্লাহর রুচি থেকে দিলাম, এটা কাঁদার কি বিষয়? স্ত্রী তখন বলল, স্বামী জান,
ওই জন্য কাঁদি না যে ফকিরটি কিছু বলেছে, কি খাবার আপনি দিয়েছেন, ওই জন্য কাঁদি না। ওই যে বাইরে লোকটি বসে আছে, ফকিরটি বসে আছে, সেই আমার প্রথম স্বামী, যেই একদিন একটি ফকিরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। আজকে সেই নিজেই ফকির হয়েছে। এতগুলো ধন সম্পদ থাকার পরেও, টাকা পয়সা থাকার পরেও জীবনে কোনোদিন মাদ্রাসায় দান করেনি, জীবনে কোনোদিন মিসকিন ফকিরকে দান করেনি। মাদ্রাসার জন্য মাদ্রাসার শিক্ষকেরা যখন বাড়ি বাড়ি ঘুরতো, আমাদের মাদ্রাসায় এতিম ছেলে আছে, এতিম মেয়ে আছে, মাদ্রাসায় পড়াশোনা করা হয়, আমাদের মাদ্রাসায় কোরআন এবং হাদিসের শিক্ষা হয়, আমাদের মাদ্রাসায় আপনারা দান করুন। শিক্ষকদের বেতন লাগে, ছাত্রীদের পিছে খরচা করতে লাগে, ছাত্রদের পিছে খরচা করতে লাগে, বিল্ডিং করতে টাকা লাগে। ও বাড়িওয়ালা কে আছো, আমাকে টাকা দাও, টাকা দাও, টাকা দাও করে যখন আলেমেরা আসতো, ওই বেয়াদব স্বামী যে ফকির, সে ফকির হয়ে গেছে, জীবনে কোনোদিন আলেমকে দিত না, আলেমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। আল্লাহর কাছ থেকে একটা শাস্তির দরকার ছিল, আজকে সেই নিজেই পেয়ে গেছে। তখন স্বামী তখন বলছে, আমি কে জানো? বলছে না। স্বামী তখন বললেও, আমার প্রিয়তমা, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি যাকে তোমার স্বামী, প্রথম স্বামী ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, আজকে তোমার বর্তমান স্বামী। যেই দিন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল, সেই দিন আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, মাবুদ রে, যে লোকটা আমাকে খেতে দিল না, সেই টাকার মালিক হয়ে বসে আছে, বাদশা হয়ে বসে আছে, আমাকে দিল না, মাদ্রাসায় দান করলো না, মাদ্রাসার এতিম ছেলে এতিম মেয়েরা পড়াশোনা করে, এই মাদ্রাসায় কোরআন হাদিস পড়াশোনা হয়, এই মাদ্রাসায় দান করে না, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও, তাকে তুমি ধ্বংস করে দাও। ও মাবুদ রে, তুমি তোমার নবী বলেছেন পৃথিবীতে তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এক হচ্ছে পিতামাতা, দুই হচ্ছে মুসাফির, তিন হচ্ছে মাজলুম। আল্লাহ, আমি মুসাফির হয়ে তোমার কাছে হাত তুললাম, জীবনে কোনোদিন মিসকিনকে ঘোরাবো না, জীবনে কোনোদিন মাদ্রাসার আলেমকে ঘোরাবো না, মাদ্রাসায় আমি দান করব, তোমার রাস্তায় দান করব, তোমার ফকিরকে দান করব। আল্লাহ, তুমি আমাকে গরিব করেছো, ভিক্ষুক করেছো, তুমি আমাকে বাদশা করো, আর তাকে তুমি রাস্তার কাঙ্গাল করে দাও। ও বিবিরে, পবিত্র কোরআনে বলা হয়েছে স্ত্রীদেরকে সম্পদ বলা হয়েছে, মাল বলা হয়েছে, স্ত্রীদেরকে ধন সম্পদ বলা হয়েছে। ওই তোমার প্রথম স্বামী তোমাকে ছেড়ে দিয়েছিল, মানে মেন ধন সম্পদকে ছেড়ে দিল, আমি তোমাকে বিয়ে করলাম, আমার আমি তখন তোমার স্বামী তখন ভিক্ষুক হয়ে গেল, আমি তখন তোমাকে বিয়ে করলাম, আল্লাহ আমাকে আস্তে আস্তে ধনী বানিয়ে দিল, আমি তোমার বর্তমান স্বামী। তাহলে আল্লাহর দুটো দিক দাঁড়ালো, একজন ফকির ছিল, আবার বাদশা হলো, বাদশা ছিল, একজন ফকির হলো। একই বলা হয়, অত ইজ্জু মানতাশা, অত জিল্লু মানতাশা। আর আলোক ও ছায়া, হাসি অস্ত্র, বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য দিতে রাজাই চাইছে। ভাইজান, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশা করবে, মানে বড় করবে, টাকা পয়সা ধন দৌলত মালিকের বানাবে, আর যাকে ইচ্ছা তাকে ধন সম্পদকে ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার কাঙ্গাল করে দিবে। করে না? আমাদের এলাকার একটা ঘটনা চোখে দেখতে পাচ্ছি, কোটি কোটি টাকার ইনকাম, জীবনে দান করতো না। এই যে ঘটনা, অত ইজ্জু মানতাশা, অত জিল্লু মানতাশার মতন ঘটনা, কোটি কোটি টাকা ইনকাম, জীবনে মাদ্রাসায় দান করেনি, জীবনে করেনি, কাঞ্জুসি করেছে। এখন আল্লাহ এমন তাকে করে দিয়েছে যে দোকানে বসে থাকে, যে 5টা টাকার চা, 10 টাকা কাপ চা আমাকে কে খাওয়াবে, দোকানে বসে থাকে। জি, আপনারা বলছেন টাকা পয়সা ইনকাম করছি আমার, আমি কষ্ট করে ইনকাম করছি আমার, জি না, আপনার নয়।
আপনাকে আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই শক্তি আপনাকে আল্লাহ দিয়েছে। আর আল্লাহর রাস্তায় যখন আপনি ওই ইনকাম থেকে আপনি না দিবেন, আপনার সব ধ্বংস বলে শেষ করে দিবে। আপনার ঈমান থাকবে না। আপনার ঈমানকে মজবুত করার জন্য আপনাকে দান করতে হবে। আপনার ঈমান থাকবে না, আর আপনার বাড়িতে বালা মুসিবত মিটবে না, বালা মুসিবত লেগেই থাকবে। নবী বলেছেন তোমরা বেশি করে সাদকা করো, বেশি করে দান খায়রাত করো, আর যারা বেশি বেশি দান খায়রাত করে তাদের বাড়িতে বালা মুসিবত থাকে না, দূর হয়ে যায়। ভাইজান, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সে 10,000, 20,000, 25,000, 30,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 কোটি, 4 কোটি টাকা দিনে মাসে ইনকাম করে না। জি, এক একটা মানুষের পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে বিল গেটস। তার এক দিনের ইনকাম কত হাজার কোটি টাকা, এক দিনের ইনকাম কত হাজার কোটি টাকা। ভাইজান, আমি কত হাজার কোটি টাকার কথা বলি না। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় মেয়েরা পড়াশোনা করে, হাদিস কোরআনকে পড়াশোনা করে, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য সাহাবীরা নিজের জানকে দিয়ে দিয়েছিলেন। নিজের জান মাল কুরবানি করে দিয়েছিলেন। কিন্তু এই মাদ্রাসাকে টিকার জন্য আমরা মাদ্রাসার কোরআনকে, যে কোরআন শিক্ষা হয়, এই শিক্ষা প্রতিষ্ঠানকে টিকার জন্য আমি আপনাদেরকে জান দিতে বলি না। ভাই, এখানে 2-4 যেটিক লোক বসে আছেন, পারবেন ভাই, আমি কিছুই বলবো না। অনেক টাকা, অনেক ইনকাম, আপনারা অনেক কালেকশন হয়ে গেছে। আমার পরে বক্তা কালেকশন করে নিয়েছেন, মনিরুল ইসলাম সাহেব আর বক্তারা সব কালেকশন করেছে। আমি যারা বসে আছেন ভাই, এরকম মধ্যে কেউ আছেন যে আমার হাতে 2,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন ভাই? 2,000 টাকা বেশি নয়। ছোট বক্তা আমরা ছোট টাকা, যারা 5,000, 10,000 করেছে ওরা করে চলে গেছে। যে ভাই, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য সাহাবীরা কোরআনকে টিকিয়ে রাখার জন্য নিজের জানকে দিয়ে দিয়েছে। আর আমরা জান দিতে চাই না, আমরা শুধু মাল দিতে চাই। 2,000 টাকা কিংবা 1,000 কিংবা 500 টাকা, এরকম কোন আল্লাহর বান্দারা এরকম বসে আছে কিংবা শুনছেন? আমি একটা গাজাল বলছি। জি, গাজাল। আচ্ছা, গাজাল, যে গাজাল যে আমরা বলি ভাই, প্রত্যেক ভাষায় আমাদের ভাষা হয়ে গেছে গাজাল। আচ্ছা, গাজাল মানে কি জানে? জি, আমরা যে গাজাল বলি, গাজাল মানে কি জানে? অনেকে এদিকে মনে হয় যে মহিলারা আছে, যে আওয়াজ তো পাচ্ছি, মহিলারা এই সাইডে মনে হয় আছে, প্যান্ডেল আছে, ওখান থেকে শুনছি গাজাল, গাজালটা আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, গাজাল মানে কি জানে? একটা অন্ধ, দু চোখের অন্ধ মানুষ, তাকে যদি আপনি কানা বলেন, রাখবে কি রাখবে না ভাই? রাখবে। একজন ল্যাংড়া মানুষ, পা অক্ষম, তাকে যদি আপনি ল্যাংড়া বলেন, সে রাখবে কি রাখবে না? রাখবে। তো ওই রকমই হামকে আপনি যদি গাজাল বলেন, আল্লাহ রাগ করবে, দুঃখ পাবে। কেন? আল্লাহর ভাষা, আল্লাহর প্রশংসনীয় যেই ভাষাগুলো বার হয়, যে আমরা বলি সুর করে, তাকে বলা হয় হামদ। আল্লাহর প্রশংসা দিয়ে যে কথাগুলো আছে, আর হামকে যদি আমরা গাজাল বলি, ভুল হবে, বেয়াদবি হবে। নবীর প্রশংসা দিয়ে যে কথাগুলো হয়, তাকে বলা হয়, তাকে নাত বলা হয়। আর গাজাল কাকে বলা হয়? পরে শোনাচ্ছি। গাজাল কাকে বলা হয়? আগে হাম শুনেলেন। হাম, আমি 2টা লাইন হাম বলছি, তার মধ্যে এই হাম নাত গাজাল বলেই আমি শেষ করে দেব। যে দিতে পারেন অবশ্যই আমার হাতে দিন, মুসাফির আমি দোয়া করব। যে প্রথমে হাম বলি, হাম কাকে বলে? যেমন আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে
চিনিয়া ঈমান এনেছি তবুও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এ অশিলাই চির সুখী জান্নাতে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। এটা কি? এটা হাম। নাত কাকে বলা হয়? মদিনে কি মসজিদ, এটা আমার আব্বার গজল। এ না কেউ হনে রালি মোহাম্মদ ইমাম और ए आज़ाने बेलाली मदीने की मस्जिद, मदीने की मस्जिद ना क्यों होने राली ना क्यों होने राली मोहम्मद इमाम और आज़ाने बेलाली मदीने की मस्जिद। এটা কি? এটা নাত। এবার চলে না গজল কাকে বলে? গজল আলাদা, আবার গীত আলাদা, মেয়েদের গীত আর গান হচ্ছে আলাদা। এবার গজল কাকে বলে শুনেন। একটি ছেলে একটি মেয়ে দুজনে যদি প্রেম করে, মিলিয়ে মিলিয়ে যে ছন্দ মিলিয়ে মিলিয়ে যে কথাগুলো বলে ওগুলাকে গজল বলে। জি শোনাবো গজল কাকে বলে। কালকে সকালে বেলায় আবার ফের বলে দিয়ে না যে মৌলভী সাহেব গান বলে চলে গেছে, না গান নাই গজল। আজ যারা মিডিয়া ভাই আছেন ভাই ছাড়বেন তো যে হাম থেকে নিয়ে গজল অবধি একসঙ্গে ছাড়বেন, না তো কেটে যদি ছাড়েন তা আমার ইজ্জত কেটে যাবে। তাই বলে মিডিয়া ভাই যারা আছে দেখতে পায় না কে কোথায় আছে, মিডিয়া তো লেগে আছে দু চারটা, তবে কেটে ছাড়িয়ে না ওখান থেকে নিয়ে শেষ অবধি সম্পূর্ণ ছাড়েন, তবে মানুষ বুঝতে পারবে, তাই না? চলেন গজল কাকে বলে শুনে। मैं तेरे दिल में रहूं या तेरी आंखों में रहूं, এটা হচ্ছে গজল, গান নয়। मैं तेरे दिल में रहूं या तेरी आंखों में रहूं, मैं तेरे दिल में रहूं या तेरी आंखों में रहूं, मैं तेरे दिल में रहूं या तेरी आंखों में रहूं, मैं तेरे दिल में रहूं या तेरी आंखों में रहूं, जिंदगी बन के सनम मैं तेरे सांसों में रहूं। এটা কি গজল? যদি স্ত্রীকে বলতে পারা যায় ও আমার স্ত্রী, ও আমার সোনা পাখি, তোমাকে আমি এতটা ভালোবাসি যে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই, শ্বাসে শ্বাসে যেন তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমাকে নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। স্ত্রী খুশি হবে না ভাই? খুশি হবে। আরে নেকি আছে, আপনার স্ত্রীকে যদি বলেন রাগ করবে সে? করবে না, আরো বলবে চলেন যদি এই কথা বলে দেন তোমাকে ভালোবাসি, তাহলে চাটা করে নিয়ে আসবো নাকি, আঁকাবাকি করে দুধ চা করে নিয়ে আসবে, একবারে একটু পানি, বিশ্বাস করেন এক ফোঁটা পানি মিশাবে না, একবারে দুধ দিয়ে চা করে নিয়ে আসবে। যদি এই গজলটা বলে দেন তো কম বড় কথা। खया आंखों में सर पर प्यार का बादल नहीं होता,
স্ত্রীকে বলবেন এগুলা, खया आंखों में सर पर प्यार का बादल नहीं होता, खया आंखों में सर पर प्यार का बादल नहीं होता, बहुत शर्मिंदगी होती तो जब आंचल नहीं रोता, बहुत शर्मिंदगी होती तो जब आंचल नहीं होता। बोलবেন স্ত্রীকে, নেকি আছে গুনাহ নাই। হ্যাঁ, আপনার স্ত্রীকে যদি বলতে পারেন তো। তারপরে গীত কাকে বলে শুনেন, গীত গীতও বলে দিচ্ছে, শুনলেন গীত কাকে বলে? তেরে পায়েল কি ঝনকার, এটা গীত। হ্যাঁ, তেরে পায়েল কি ঝনকার, আরে রে বাবা না বাবা, तेरे पायल की झनकार, अरे रे बाबा ना बाबा, तुझे कौन करेगा प्यार, अरे रे बाबा ना बाबा। এটা কি গীত? তুমি যে হেলওয়ালা চপ্পল পরছো আর চোখে চোখে লিপস্টিক, না কোথায় লিপস্টিক থাকে? ঠোঁটে, ঠোঁটেও থাকে আবার চোখেও থাকে গো, দেখেছি। এই যে যখন পাতাটা যখন নিভাবে, হ্যাঁ, মনে হচ্ছে লাল হয়ে থাকে, ওটা লিপস্টিক না কি লাগায় আল্লাহু আলাম, তারাই জানে। তো চোখে লিপস্টিক, মুখে লিপস্টিক, নাকে লিপস্টিক যারা মাখে, এদের কথা বলছে। তোমাকে বিয়ে কে করবে? তোমাকে ভালোবাসা যাবে না, তুমি কি ইসলামিক মেয়ে নয়। জি আল্লাহু আকবার, এই হচ্ছে ব্যাপার। তো এগুলা কি? এটা গীত। হোটেল মে बैठे बैठे के ये करती है नाश्ता, এবার চলো নজম দেখলো। होटल में बैठ बैठ के ये करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता, होटल में बैठ बैठ के ये करती है नाश्ता, आंचल गिरा के सर से चलती है रास्ता, सीने में इनकी दीन की अजमत नहीं रही, बेफात माँ से अब कोई औरत नहीं रही, दुनिया में औरतों की वो इज्जत नहीं रही, बेफात माँ से अब कोई औरत नहीं रही, चप्पल है ऊंची है लेकिन और ऊंटनी सी चाल, দেখবেন তাদের হেলওয়ালা চপ্পল মনে হচ্ছে একবারে উটের মতন করে লচক লচক করে হাঁটছে, একবারে হয় না? হয় চপ্পল है ऊंची है लेकिन और ऊंटनी सी चाल, होठों को कर देती है ये लिपस्टिक लगा के लाल, चप्पल है ऊंची है लेकिन और ऊंटनी सी चाल, होठों को कर देती है लिपस्टिक लगा के लाल, सीने में इनके दीन की रोजा नमाज करने की नियत नहीं रही, रोजा नमाज करने की फुर्सत नहीं रही, बेफात माँ से अब कोई औरत नहीं रही, बेफात माँ से अब कोई औरत नहीं रही। অনেক বললাম ভাই। জি এবার কেউ যদি মহিলারা প্যান্ডেলে বসে আছেন তো নিয়ে এসে চাদর মতন দিয়ে জান ভাই, হ্যাঁ আর ওই 1 ঘন্টা করব না 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 হবে না, আপনি এসে সব পালিয়ে গেছে না, পণ্ডিততে বসে আছে নাকি? হ্যাঁ
হ্যাঁ অবিদুল সাহেবের কি জানে সব জানো আমি নাকি আল্লাহ হাই হাই কি অবস্থা জি তো ভাই শেষের বেলায় ভাই 10 টাকা থাকলে 10 টাকা দিয়ে যান ভাই আমার হাতে 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা যা আছে ভাই মহিলাদের তরফ থেকে বলছি যদি থাকে কেউ বেঁচে দিয়ে যান আমরা তো দোয়া দিতে ইচ্ছা হচ্ছে যে দোয়াটা দিই জি ভাই আছেন কেউ হ্যাঁ কেউ আছেন দেন দেন দেখি মাশাআল্লাহ কেউ 500 টাকা দিতে পারবেন আমাকে ভাই একটা সুন্দর গজল শোনাবো কেউ 500 টাকা দিতে পারবেন একটা সুন্দর গজল শোনাবো এত সুন্দর গজল খুবই সুন্দর গজল নয় থোড়ি তাকিল ডোব ডোব আমি তো ভুল করছি গজল নয় ওটা হচ্ছে মানি একটা সুন্দর কবিতা হ্যাঁ এটা ছোট বাবু কয়টা টাকা নিয়েছে আলহামদুলিল্লাহ জি 500 টাকা কেউ দিতে পারেন এখন মাদ্রাসাতে 500 টাকা কিংবা টাকা যদি না থাকে আপনি বলেন কালকে দিয়ে দিবেন পরশু দিয়ে দিবেন বলেন 500 টাকা দিবেন আমি ইনশাআল্লাহ একটা সুন্দর একটা মানি একটা তো মায়ের শুনিয়েছি আরেকটা মায়ের শোনাবো ইনশাআল্লাহ জি কেউ আছেন ভাই পারবেন না শেষ করব বলেন দেখি হ্যাঁ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার মহা মহিম দয়া ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় একজন 100 টাকা একজন কয়েকজন মিলে ওই 150 করে 50 করে কয়েকজন দিয়ে গেলে আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করো ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করো আমার হাতে যতগুলো দান করেছে আল্লাহ এদের দানকে তুমি কবুল করো ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও আল্লাহকে উদ্দেশ্যে কে নিয়াতে করিয়াছি দান উদ্দেশ্য করণ করো তুমি রহমান ওগো আল্লাহ দয়াময় পাকে জুল জালাল নেকির কাজেতে তুমি রাখিও বাহাল ওগো আল্লাহ দয়াময় পাকে রব্বানা ক্ষমা করে দিবে তুমি জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আপদ বিপদ হতে তরাইয়া নাও আমিন সুম্মা আমিন দেখিতে আসিলাম দুনিয়া দেখা হলো শেষ চলো এবার ফিরে যাই আখিরাতের দেশ চলো এবার ফিরে যাই আখিরাতের দেশে করিতে আসিলাম দুনিয়া করা হলো শেষ চলো এবার ফিরে যাই কবরের দেশ চলো এবার ফিরে যাই কবরের দেশ করিতে আসিলাম জলসা করা হলো শেষ চলি এবার ফিরে যাই নিজের দেশ চলি এবার ফিরে যাই নিজের দেশ এখান থেকে শেষ করলাম আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ হ্যাঁ 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 তো যাই হোক একজন 100 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ তার দানকে গ্রহণ করো আমি তো বললাম বলে দিয়েছি শেষ করলাম আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আসবো আপনারা ভালো থাকেন আমার ডাকে সারা আপনাদের ডাকে ইনশাআল্লাহ সারা দিব আমি দেখেন ব্যাপারটা বলেছি একটা কথা বলেছি আল্লাহ ইজ্জতের মালিক জি আমি ছোট ছেলে বেশি বয়স যেহেতু নাই আমি বাড়ির সব চাইতে ছোট মানে 8 নাম্বার আমি আমাকে সব বড় বলে দেখতে খুব শরীর স্বাস্থ্য হয়ে গেছে তো জি আমি একদম কোলমুচ্ছা ছেলে আমার বাপের তাই না তো বয়স 25 থেকে 26 এখনো হয়নি মনে হয় এরকম ব্যাপার তো
ছোট ছেলে হিসেবে যদি কিছু কথা বলে থাকি ভাই মাফ করবেন। আমার ইউটিউবে ফেসবুকে অনেক দেখবেন, অনেক নাম্বারও আছে ভাই, যদি দরকার হয় ওইখান থেকে আমাকে কল করবেন, ইনশাআল্লাহ কলে সাড়া দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বাদিউজ্জামান তাহেরি ভাইকে, ওনার বক্তব্য যা হোক খুব সুন্দর হচ্ছিল, কিন্তু শ্রোতা নাই, কাকে শোনাবে? মাশাআল্লাহ। যারা আনাচে কানাচে আছেন মজলিস শেষে দোয়াটা বলে নিতে পারেন সাথে সাথে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা হচ্ছে মজলিস শেষের দোয়া, সভা শেষ। গাজলগাহ পানি থাকলে কেউ আসতে পারো, উম্মাহ ইমানের ছাত্রীরা।